আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে, সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা। আজকে বেতো শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখো কীভাবে বানাই, নতুন স্বাদের একদম। গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম বন্ধুরা। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। নতুন ভিডিও, নতুন মেনু। এটা দেখতে পাচ্ছ বেতো শাক, তোমরা সবাই চেনো। বেতো শাক খাওয়া খুব উপকারী। এই বেতো শাকের আজকে কী মেনু বানাই, একদম স্কিপ করবে না, ফুল ভিডিও দেখতে থাকো। একদম ফ্রেশ বেতো শাক, মানে আমাদের এখানে তো মানে একটা কাকিমা দিয়ে গেছে, জানো তো, একদম ফ্রেশ বেতো শাক। দেখতে থাকো কী করি এই বেতো শাকের। বন্ধুরা, বেতো শাক বানানোর জন্য এখানে নিয়েছি দুখানা বড় বড় শিম কেটে নিয়েছি, এখানে দুখানা কাঁচা লঙ্কা, এখানে একটা বড় পেঁয়াজ, এখানে 3 কোয়া রসুন, আর এখানে একটা আলু, আর এখানে হচ্ছে শুকনো চিংড়ি মাছ। ঠিক আছে, এটা দিয়েই বানাবো বন্ধুরা বেতো শাকটা। এইগুলো দিয়েই বেতো শাকটা বন্ধুরা ভালো করে ধুয়ে নিয়েছি, একদম ফ্রেশ করে বেছে ধুয়ে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দেবো বন্ধুরা। কড়াই বসিয়ে দিলাম, এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। এই যে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দিচ্ছি অল্প করে, অল্প করে সাদা তেল দিয়ে দিলাম বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছ কালো জিরা। এই যে কালো জিরা দিয়ে দিচ্ছি, বড় চামচের হাফ চামচ। তারপরে প্রথমেই দেবো রসুন ফোড়নটা, 3 কোয়া রসুন নিয়েছি। তারপরে এবারে এটা একটু ভাজা ভাজা করে নিই, তারপরে তোমার শুটকি মাছটা দেবো। এই যে এটা একটু ভাজা ভাজা করে নিই, একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে শুটকি মাছটা দেবো। আর শুটকি মাছটা যেন বন্ধুরা গরম জলে বলছি বারবার ধুয়ে নেবে, বুঝেছো? গরম জলে না ধুলে কিন্তু হবে না। এই যে চিংড়ি মাছটা পুরো গরম জল দিয়ে ধোয়া, আমি 1 ফোঁটা 1 বাটি নিয়েছি, বুঝেছো? একটু সুন্দর করে ভাজা হোক। দুর্দান্ত লাগে, এরমভাবে একদিন বানিয়ে খাবে, খেয়ে আমাকে বলবে কেমন লাগলো তোমাদের। বন্ধুরা এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা, তারপর দিয়ে দিচ্ছি আলুটা, তারপরে শিমটা দিয়ে দিচ্ছি। এবারে লবণ দিয়ে দেবো। এই যে লবণ দিয়ে দিলাম, 1 চামচ লবণ দেবো, 2 চামচ ছোটো চামচের লবণ দিয়ে দিলাম। এবার অল্প করে হলুদ দিয়ে দেবো, বুঝলে বন্ধুরা? অল্প করে হলুদ দিয়ে দিলাম, বেশি হলুদ দেবো না, অল্প হলুদ দিয়ে দেবো। এখন হোক, পরে আবার হলুদ দেবো। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিই এগুলো। একটু ভাজা ভাজা হোক, তারপরে শাকটা দেবো। এর মধ্যে আর কোনো মশলা পড়বে না। ভালো করে এটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি শাকটা দিয়ে দেবো। এই দেখো একদম ধোয়া বাছা পরিষ্কার বেতো শাকগুলো দিয়ে দিলাম। সব রকমভাবেই তো খাও বন্ধুরা, এইভাবে একদম বেতো শাক একটু ট্রাই করে দেখো, দুর্দান্ত লাগে খেতে। এবার এটা আমি না ঢাকা দিয়ে দেবো, বুঝেছো তো? না ঢাকা দিলে হবে না, একদম ঢাকা দিয়ে দেবো, এই জলেই সিদ্ধ হয়ে যাবে। খুলে দেখি কেমন হলো। এই দেখো, বুঝেছো? এর মধ্যে কিন্তু আমি 1 ফোঁটা জল ইউজ করিনি বন্ধুরা, দেখতে পাচ্ছ? শিম তোমার আলু একদম এই দেখো গলে গেছে পুরো। এটা ঢাকবো না, এবার এটা আরও 2 মিনিট হোক, তারপরে তোমাদের কাছে সার্ভ করে ফেলবে। এরমভাবে একদম বানিয়ে খাবে বন্ধুরা, অসাধারণ লাগে।
তাই তোমাদের কাছে শেয়ার করলাম এভাবে বেতো শাক। আর আমি এখানে বেগুন দিইনি, তোমরা চাইলে বেগুনও দিতে পারো বন্ধুরা। দারুণ একটা রেসিপি। 2 মিনিট পর তোমাদের কাছে সার্ভ করে ফেলবো বন্ধুরা। একদম রেডি হয়ে গেল। 2-4টে চিনির দানা দিয়ে দেবো, বুঝলে, নাহলে টেস্ট লাগবে না। এই যে 2-4টে চিনির দানা দিয়ে দিলাম। এবার খেতে খুব টেস্ট হবে, বুঝলে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল বেতো শাক। এইভাবে অবশ্যই তোমরা ট্রাই করবে বন্ধুরা। আমি এবার এটা তোমাদের কাছে সার্ভ করে ফেলবো। একদম রেডি হয়ে গেল বেতো শাক। বেশিক্ষণ টাইমও লাগে না, বেশি জিনিসও লাগে না। একদম খেতে গরম গরম ভাতের সঙ্গে খাবে, দুর্দান্ত স্বাদ। ব্যাস, এবার সার্ভ করে ফেলবো। একদম শুটকি চিংড়ি দিয়ে একদম রেডি হয়ে গেল বেতো শাকের এই রেসিপি। একদম দুর্দান্ত লাগে। তোমরা এইভাবে বানাবে, এইভাবে খাবে বন্ধুরা। একদম রেডি হয়ে গেল বেতো শাক, মানে শুটকি চিংড়ি দিয়ে। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা, তোমাদের এই বেতো শাক কেমন লাগলো। আর খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, ভীষণ ভালো থেকো। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। দুর্দান্ত লাগে খেতে। একদম রেডি হয়ে গেল বেতো শাক চিংড়ি মাছ দিয়ে। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা কমেন্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আমার পাশে থাকার জন্য। অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, খুব ভালো থেকো।